ট্রিপল লাইনের সংবাদের ভিত্তিতে আমাদের ডিউটি অফিসার যখন সংবাদটা পাওয়ার সাথে সাথে আমাদের সাব ইন্সপেক্টর আজহার সেই ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলটা হলো টি ব্লকের ৬ নম্বর সেকশনে একটি বাসায় অভিযান চালনা করে বন পরিবেশ অধিদপ্তর। তো সেখানে যে জিনিসগুলো উদ্ধার করে, উদ্ধারকৃত যেই বিদেশি বন্যপ্রাণী উদ্ধার হয় সেগুলো হলো ২টি কর্ন সাপ, একটি মেক্সিকান ব্ল্যাক কিং স্নেক, একটি গোল্ডেন চাকনি টান্টুলা, একটি ব্লাড লেক টান্টুলা, একটি ডাম্ফি ব্যাং, একটি লেফার্ড গ্যাকো, একটি রাউন্ড টেইল লেফার্ড গ্যাকো, ৮৪৬টি রেড ইয়ার্ড স্নাইফার কচ্ছপ, ১৮টি ফিঙ্ক বেলিড সাইডেক কচ্ছপ, ১৩৮টি রিফস কচ্ছপ, ৫৬টি কমন স্নাইফিং কচ্ছপ, ৩৮টি ইয়েলো ইয়ার্ড স্নাইডার কচ্ছপ সহ মোট ১১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার হয়। এবং উদ্ধার হওয়ার পর আমরা হাতে নাতে যাকে ধৃত করি সে হলো কাজী সাজিদুল্লাহ দস্তগীর ৩৫, এবং অপর যে দুইজনকে করা হয়, মামলার এজাহারে অভিযুক্ত করা হয়, একজন হলো আলাউদ্দিন আর একজন হলো মোহাম্মদ সোয়েব বিন আকরাম। এই দুজন এখনও পলাতক রয়েছে, তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে। এবং আমরা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬-এর ৩৩ ধারায় আমরা মামলাটি রুজু করি। মামলাটি বর্তমানে চলমান রয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার পরবর্তীতে অগ্রগতি হলে আবার পরবর্তীতে আপনাকে জানানো হবে। আচ্ছা, এইটা যে এইবার এলাকায় প্রথম হলো নাকি আগেও পরে এলাকায় এরকম বন্যপ্রাণী আটক ধরা হয়েছে? এদিকে তাকে ইতিপূর্বেও আমরা ৪২টি বন্যপ্রাণী উদ্ধার করেছি, সেটি বেড়িবাঁধে। সেটি উদ্ধার করার সেই মামলাটিও তদন্তাধীন রয়েছে এবং মামলাটিও প্রক্রিয়াধীন রয়েছে, চলমান রয়েছে। আগেরটার আসামি ধরা রয়েছে একজন এবং পলাতক দুইজন। গতকালকেরটা হলো একজন আসামি ধৃত এবং দুইজন আসামি পলাতক রয়েছে।